যেগুলো কি ফেক না রিয়েল? আচ্ছা আলহামদুলিল্লাহ I got my visa today. ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি আমরা সবাই জানি। মানে এমন কোনো হ্যাসেল আমার পোহাতে হয়নি। আসলে ভাগ্যে ছিল বাট এডুকেশনের দিক দিয়ে তো চায়না টপ। আমি রেসপন্স পেয়েছি। এই হচ্ছে আপনার ভিসা। আসসালামু আলাইকুম, দিস ইজ ইসরাত ফ্রম এয়ার এডুকেশন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটা ভিসা সাকসেস স্টোরি। আমাদের সাথে আছে মাইমুনা আপু। সো আমরা ফার্স্টে মাইমুনা আপুর সাথে একটু পরিচয় হয়নি, দেন আমরা গল্প করবো আপুর সাথে। সো আপু যদি আপনার পরিচয়টা একটু আমাদেরকে দিয়ে দিতেন। আসসালামু আলাইকুম, আমি মাইমুনা আলম। আমি ঢাকা থেকে, আমি মাইলস্টোন কলেজ থেকে 2024-এ এইচএসসি পাস করেছি। এখন আমি হচ্ছে মার্চিং থেকে জেংজু ইউনিভার্সিটিতে যাচ্ছি ফাউন্ডেশন প্রোগ্রামের জন্য, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। ওকে, সো আপুর কাছ থেকে একটু শুনবো যে আপু আপনি এয়ার এডুকেশনকে কিভাবে খুঁজে পেলেন বাংলাদেশে এত এজেন্সি? আচ্ছা, এয়ার এডুকেশন আমি যখন চায়না যাওয়ার প্ল্যান করেছিলাম ফার্স্ট, তখন জাস্ট এয়ার এডুকেশনটাই কেন জানি বারবার আমার সামনে আসছিল ফেসবুকে স্ক্রল করার সময়। তো ওই থেকে আমি হচ্ছে যোগাযোগ করি এখানে। যোগাযোগ করার পরে আরিফ ভাইয়ের মাধ্যমে হচ্ছে গিয়ে আমি সবকিছু কমপ্লিট করাই আমার। এখন আলহামদুলিল্লাহ I got my visa today. সো আপনার এই যে ভিসা অলরেডি আমাদের হাতে এবং সবকিছু আপনি পেয়ে গিয়েছেন। আপনি তো চায়নার ডাবল ফার্স্ট ক্লাস ইউনিভার্সিটি এবং চায়নার এশিয়ার মধ্যে হচ্ছে গিয়ে থার্ড লার্জেস্ট একটা ইউনিভার্সিটি জেংজু। সো এইটাতে অ্যাডমিশন পেয়ে আপনার আসলে কিরকম ফিল হচ্ছে? আসলে আমার আরো দুটো ইউনিভার্সিটি থেকে অফার লেটার এসেছিল, বাট আমি লাস্টে হচ্ছে জেংজুটাই চুজ করেছি। স্কলারশিপ কন্ডিশনটা খুবই ইজি অ্যান্ড হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি আমরা সবাই জানি। এটা র্যাঙ্কিং এর দিক থেকে রাইট নাও কিন্তু 203 এ আছে। জি। সো অন্যান্য যে ইউনিভার্সিটি গুলো আছে এগুলোর তুলনায় আপনার মনে হচ্ছে জেংজুটা আপনার জন্য বেস্ট হবে? তো এই যে আপনার সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছে, আপনি কি কোনো হ্যাসেল ফেস করেছেন এয়ার এডুকেশনে? প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু স্মুথ ছিল। এমবাসিতে কোনো প্রবলেম ফেস করতে হয়েছে? এমবাসি ফেস করেছি, যেটা খুবই ইজি ছিল। আমাকে সবকিছু গাইড দিয়ে ওইখান থেকে একদম আজকে পর্যন্ত ভিসা নিয়ে যাচ্ছি, সবকিছু ইজি ছিল। আপনার ফ্যামিলি আসলে এই বিষয়টাতে কতটুকু স্যাটিসফাইড বা তারা কতটুকু এয়ার এডুকেশন? আসলে আমার বাবা মা জানেই না যে আজকে আমি ভিসা নিতে এসেছি। ওনারা হচ্ছে ওনাদের কোনো কিছুই প্যারা নিতে হয়নি। আমি সবকিছু আপনাদের সাথে কন্ট্যাক্ট করে সবকিছু লেবার্স দিয়ে এখন আসলে আপনি যেরকম চেয়েছিলেন যে আসলে আমি একটা জায়গায় কাজ করব, সেখানে আমি কোনো হ্যাসেল ফেস করবো কিনা, সো এই বিষয়গুলো আপনাকে কি খুব স্মুথলি হয়েছে নাকি আপনাকে কোনো ঝামেলা? আচ্ছা, আমাকে যত পেপারস দিতে বলা হয়েছিল আমি জাস্ট দিয়েছি, আপনারা আমার কাজ করে দিয়েছেন। আমাকে আর এর মধ্যে কিছুই মানে আমি কোনো হ্যাসেল আমার পোহাতে হয়নি। এটাই হচ্ছে বেস্ট ছিল। আচ্ছা আচ্ছা, আপনার কি ফার্স্টে থেকে এই ছিল যে আপনি চায়নার কান্ট্রিতে পড়াশোনা করতে যাবেন? আরো তো অনেক কান্ট্রি আছে, সো চায়নাই কেন? সত্যি কথা বলতে আমি তো বিভিন্ন দেশ দেখেছি কোন কান্ট্রি আমার জন্য সুইটেবল ব্যাচেলরের জন্য। সো লাস্টে যেমন আমি অস্ট্রেলিয়ার কথা ভেবেছিলাম, কিন্তু একদম হাই টিউশন ফি একটা কান্ট্রি থেকে একদম চায়না কিন্তু লোয়েস্ট টিউশন ফিস এর দিক দিয়ে বলছিলাম। সো আসলে ভাগ্যে ছিল, তারপর হচ্ছে গিয়ে হয়ে গেল। বাট এডুকেশনের দিক দিয়ে তো চায়না এটা হচ্ছে টপ নচ বলতে চাই। ইন ফিউচার আসলে আপনার কি প্ল্যান আছে? আপনি কি করতে চান? আচ্ছা, ফিউচার গোল হচ্ছে ডেফিনেটলি মাস্টার্স করা। হয়তো হতে পারে চায়নার আরো টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিজ আছে, অথবা জার্মানি ডেফিনেটলি। ওকে, সো আপুর জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আর এয়ার এডুকেশনের কি মনে হয় যে কোনো কিছু যদি পরিবর্তন করতো এটা স্টুডেন্টের জন্য বেটার হতো, এরকম কোনো কিছু আপনার মনে হয়েছে পুরো প্রসেসে? আসলে আমি যখনই আপনাদের সাথে কন্ট্যাক্ট করেছি আমি রেসপন্স পেয়েছি। আমার দিক থেকে আমি বলবো না যে কোনো কিছু পরিবর্তন করার আছে, বাট ডেফিনেটলি আপনারা কাজ যেটা করছেন অনেক ভালো করছেন, আরো হয়তোবা করবেন সামনে। ইনশাআল্লাহ আপনারা দোয়া করলে আমরা আরো আপনাদেরকে সাথে নিয়ে এগিয়ে যেতে পারবো এবং এয়ার এডুকেশন আরো অনেক ভিসা সাকসেস স্টোরি নিয়ে হচ্ছে গিয়ে আসবে আপনাদের সাথে। পরবর্তী জেনারেশনের যারা স্টুডেন্ট আছে, যারা ধরেন এখনো প্রসেস করেনি, সো এই বিষয় নিয়ে আসলে আপনি পরবর্তী যারা স্টুডেন্ট আছে সো তাদের উদ্দেশ্য যদি আপনি একটু কিছু বলতেন। সত্যি কথা বলতে এজেন্সি মানে আমাদের হচ্ছে বাংলাদেশিদের মধ্যে খুবই একদম প্যানিক সিচুয়েশন হয়ে যায় এজেন্সি চুজ করার ক্ষেত্রে। বিশেষ করে আমি বলবো যে আপনারা যারা পরবর্তীতে চায়নাতে পড়তে আসতে চাচ্ছেন, এয়ার এডুকেশনকে হচ্ছে আপনারা নিশ্চিন্তে একদম চুজ করতে পারেন। আর সেকেন্ড হচ্ছে আমি যখন এই ভিডিওস গুলো দেখতাম মানুষের অন্যান্য স্টুডেন্টদের, তখন আমি ভাবতাম যেগুলো কি ফেক না রিয়েল। আজকে আমি এখানে বসে সেই কথাগুলো দিচ্ছি আপনাকে। সো ডেফিনেটলি আপনারা এয়ার এডুকেশনকে চুজ করতে পারেন। উইদাউট এনি হ্যাসেল দে উইল ডু এভরিথিং ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার জন্য অগ্রিম কংগ্রেচুলেশনস। এই হচ্ছে আপনার ভিসা। সো আপনি আসলে এখন কতটা এক্সাইটেড? সবকিছু খুব দ্রুত সময়ের মধ্যে আপনি হাতে পেয়ে গিয়েছেন। আমি এক্সাইটেড বলতে আর কি বলবো, মানে যাচ্ছি বিদেশে লেখাপড়া করার জন্য, অবশ্যই এক্সাইটেড। আর
যেহেতু আমাকে কোনো ভোগান্তিতে পড়তে হয়নি, সেটার জন্য আমি অনেক হ্যাপি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদেরকে। ওকে, ঠিক আছে। সো আজকে আমরা আপুর স্টোরি শুনলাম, যারা চাচ্ছেন যে এখনো প্রসেস করবেন বাট আপনারা অনেক হ্যাসেলের মধ্যে আছেন, অনেক চিন্তায় আছেন। সো চিন্তা করার কিছু নাই, ইয়ার এডুকেশন আপনাদের সাথে আছে। আপনারা ইয়ার এডুকেশনের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের ঢাকাতে হেড অফিস রয়েছে, এছাড়া আমাদের আরো 2টি ব্রাঞ্চ রয়েছে, একটা রাজশাহী এবং একটা চট্টগ্রামে। সো আপনারা আসুন এবং ইয়ার এডুকেশনের সাথে কাজ করুন। আমাদের দক্ষ কাউন্সিলরগণ আছে, তাদের সাথে কথা বলে আপনারা আপনাদের ফাইলটি প্রসেস করতে পারেন। আপনাদের জন্য শুভকামনা রইল। ইয়ার এডুকেশন সবসময় আপনাদের সাথে আছে এবং থাকবে আগামী 4 বছর পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ সবাইকে।